আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা হচ্ছে যে তাদের উদ্দেশ্যে যারা ফ্যামিলির চাপে পড়ে অনেক কিছু বলতে পারেন না। আসল কথা হচ্ছে যে প্রতিবাদ করা শিখতে হবে। আমি নিজেও অনেক কথা বলতে চাইলে যেটা দেশের জন্য সবার জন্য ভালো, ওই কথাটা বলতে চাইলে আমার ফ্যামিলি থেকে একটা বাধা আসে, এরকম করে বলতে যাইস না, তাহলে সমস্যা হবে। আসলে একবার ভাবি দেখেন, আল্লাহ তাআলা যার মৃত্যু যেখানেই লিখছে ঠিক ওই জায়গায় হবে। ধরেন আপনি কোনো রাজনীতিক বা কোনো পলিটিক্সের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই বা কোনো কিছু করেন নাই, তারপরে আপনার মৃত্যুটা রাস্তা পার হওয়ার সময় হয়ে গেছে, সবাই কি বলবে? যে এটা তার কপালে এইভাবে সে লিখিয়ে আনছিল, তার মৃত্যু এইভাবে হবে। তাহলে একবার ভাবি দেখেন, আপনি কথা বললেও আপনার মৃত্যু যেভাবে লেখা আছে ওইভাবেই হবে, আর আপনি কথা না বললেও আপনার যেভাবে মৃত্যু লিখে আনছেন, আল্লাহ তাআলা থেকে হায়াত খুঁজে আনছেন, অতটুকু পাবেন। তাহলে আপনি ভাবেন, আপনি কেন বলবেন না? আপনার বিবেকে যদি বলে যে কি এই বিষয়টা সরকার, রাষ্ট্রপতি অমুক সুমুক তমুক খারাপ বলছে, সেটা দেশে যেই হোক না কেন সেটা তুলে ধরেন। দেখেন রামিসা হত্যার বিচার হয় নাই, হবে কিনা সন্দেহ আছে। হাদি হত্যার বিচার নিয়ে তাল বাহানা। ভারত আমাদের দেশের না, মমতা ব্যানার্জি উনি সবটাই জানে, উনি মুখ খুলতেছে না। উনি মুখ খুললে উনি জানে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। কারণ হাদি দেশপ্রেমিকই ছিল। আমতারেক বামতারেক এগুলো হচ্ছে যে ভুয়া হালার ফালারা উল্টা পাল্টা কথা বলে। আপনি ভাবেন জুলাইতে ওই 2 বছরের শিশুটা কিছু বলে নাই না? 2 বছরের শিশুটা কি কিছু বলছিল? হেলিকপ্টার দিয়ে যখন গুলি করছিল, মায়ের কোলে ছিল, মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হই দেওয়ালে। হাদি ভাই আরো ভালো করে বলছে দেওয়ালে যে এই টুটুকু পরিমাণ ছিদ্র হয়ে গেছে। তাহলে ওই ছেলেটা কি মিছিলে গেছিল, রাজনীতির বিরুদ্ধে বলছিল, কোনো কিছু করছিল, ও বাসায় ছিল, মায়ের কোলে ছিল, জানালা ফুটা হই ওর মৃত্যু হলো। এখন আমরা যেহেতু বাঁচি আছি, মা বাবা মানা করে, অমুক মানা করে, সমুক মানা করে, এগুলা আসলে আমাদেরকে শুধু ভয় দেখানো, আর কিছু না। আল্লাহ তাআলা আমার মরণ যেভাবে লিখে রাখছে ওইভাবেই হবে। যে যেখান থেকেই পারেন, যেভাবেই পারেন, যার থেকে যতটুকুই মনে হয় যে কি এটা দেশের জন্য খারাপ হইতেছে, এই জিনিসটা করলে দেশের জন্য ভালো হইতেছে, একদম নির্ভয়ে ভিডিও করেন অথবা পোস্ট দেন।